আগের দিন বাজার থেকে না বেশ অনেকটা আমুদে মাছ কিনে এনেছিলাম। এবার তার মধ্যে কিছুটা ছিল, ভাবলাম কি করা যায়, তো চলো আজকে মাথা থেকে এই আইডিয়াটাই বের করলাম যে এই রান্নাটা অনেক দিন খাওয়া হয় না। তো কি করেছি দেখে নাও। প্রথমে এখানে আমি মাছটাকে ম্যারিনেট করব বলে একটু নুন, একটু হলুদ আর দিয়েছিলাম আদা বাটা, আর দিয়েছি একটু লঙ্কা বাটা। ব্যাস সব কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ওই 10 থেকে 15 মিনিট রাখলে ইনাফ। আর এই মাছটা যখন ম্যারিনেট করবে তখন দেখবে খেয়াল করে যে আমি কিন্তু মাছের মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আসলে এই মাছের মাথাগুলো আমার একদম পছন্দ হয় না, তো ওটাকে আমি আগেই কেটে বাদ দিয়ে রেখেছিলাম। তারপরে আরেকটি বাটির মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি বেসন। হ্যাঁ, বেসনটা অবশ্যই লাগবে। এবার নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কি রান্না করছি। আর যদি আন্দাজ করতে নাও পারো তাও পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে আজকে রান্নাটা কতটা সুস্বাদু হতে চলেছে। তারপরে এর মধ্যে নিয়েছি আমি চালের গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 টিস্পুন মতো নিয়েছি আমি জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কালো জিরে। তারপরে সবকিছুকে এইভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, এই মিক্সটা যখন করবে তখন কিন্তু অল্প অল্প করে জল দেবে, মানে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, যেন ভেতরে কোনো গুটলি পাকিয়ে না থাকে বেসন। সেই জন্য অল্প অল্প করে জল দেবে, আর অল্প অল্প করে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। যতক্ষণে পেস্টটা তৈরি হবে ততক্ষণে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে তাতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম। আসলে এটা ডিপ ফ্রাই হবে, তাই সেই হিসাবেই কিন্তু তেলটা আমি দিয়েছি। এবারে কি, এবার ওই ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে তুলে এইভাবে কিন্তু বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ ফুলে ফুলে উঠেছিল। সত্যি বলতে খেতে এত ভালো লাগছিল, টপার টপ খাওয়া হয়ে যাচ্ছিল। এরকম ভাবে কাসুন্দি বা সস দিয়ে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। তো চলো, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও।